अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসো 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 বাচ্চারা। লুট লুঙ্গি। যেদিন তোমার গৃহপ্রবেশ হয়েছিল না, সেদিন আমি উপোস করেছিলাম বলে তোমাকে স্বাগত জানাইনি, তাই আজ তোমাকে বরণ করছি। এসো মা, সব ঠিক আছে তো? শিবরাজ কেমন আছে? ভাইফোঁটা ভালো করে পালন করেছো তো? আর একে অপরের প্রতি কোনো মনোমালিন্য নেই তো? আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে, হয়ে গেল তো সব ঠিক। কি হয়েছে? কি ব্যাপার? সরি কাকিমা, আমাদের ওখানে পাঠানো আর এটা মনে করা যে শিবা ওই সম্পর্কটা মেনে নেবে, ভীষণ ভুল আইডিয়া ছিল তোমার। কেন, কি হয়েছে? হ্যাঁ, শিবরাজ এখনো রেগে আছে তোমার ওপর? তোমাকে ক্ষমা করেনি? ভাইফোঁটার অনুষ্ঠানটা ভালো করে পালন করতে পারোনি? রোশনি, কিছু বলো না। তোমার হাতে ভাইফোঁটার কোনো উপহার দেখছি না তো। আরে না 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 না, আমার সোনা মা, না না না, আমি বিশ্বাসই করতে পারছি না শিবরাজ তোমাকে ক্ষমা করলো না। এসব আমার জন্য হয়েছে, সব আমার ভুল। আমার জন্য কত কষ্ট সহ্য করতে হচ্ছে তোমাকে। আরে আমার শিবা তো তোমাকে কত ভালোবাসে। কি এমন হয়েছে যে ভাইফোঁটার দিন নিজের রাগের জন্য বোনের আবেগের কোনো মূল্য দিল না? এত নিষ্ঠুর কি করে হতে পারে শিবরাজ? কাকিমা, আমি তো ওখানে যেতেই চাইছিলাম না। ভাই ফোঁটার ফোঁটা দেওয়া তো দূর, একবারের জন্য ফিরেও তাকায়নি ওর দিকে। এরকম দাদা ওর। বসেছিল ঘরের দরজা বন্ধ করে, বাইরে ওখানে হাউ হাউ করে কাঁদছিল, মিনতি করছিল, ভিক্ষে চাইছিল, কিন্তু ওর মন গলল না। ভীষণই বদরাগী আর একরোখা একটা মানুষও। থামুন সমরবাবু, নিজের দাদার বিরুদ্ধে আর একটাও খারাপ কথা শুনবো না আমি। অটুট বন্ধন আছে আমাদের মধ্যে, যা আমি করেছি না, দাদার পুরো অধিকার আছে আমার উপর রাগ করার। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আজ সবকিছু সহ্য করে নেব, কিন্তু আমার দাদার বিরুদ্ধে একটা কথাও শুনবো না। সমর, কতবার বুঝিয়েছি তোকে যে ওর সাথে ভালোবেসে ভালোবেসে কথা বল। মেয়েরা বালির মতো, যত শক্ত করে ধরার চেষ্টা করবি তত হাত থেকে বেরিয়ে যাবে। কি এমন ক্ষতি করেছি হ্যাঁ আমি ওর? ও আমাকে অ্যাটিটিউড দেখাবে আর আমি ভালোবেসে কথা বলবো? হ্যাঁ, কারণ আমি বলেছি করতে হবে তোকে। তুই ওর ওপর অত্যাচার করিস না, ওকে কষ্ট দিস না, একথা কিন্তু বলিনি। ওকে কষ্ট দে, যন্ত্রণা দে, কিন্তু ভালোবেসে, ওকে বশে করে। কথাটা বুঝতে পারছিস? ওই কানাডার বিষয়টা একটা প্ল্যান ছিল তোমার বোন রশনিকে বিয়ে করার জন্য, আর রশনি তোমার আর এই বাড়ির সম্মান বাঁচানোর জন্য ওর কথায় রাজি হয়ে গেছে। কেউ আমার উপর কোনো জোর খাটায়নি, নিজের ইচ্ছে করেছি আমি এই বিয়ে। শিবা, কতক্ষণ এইভাবে এখানে একা বসে থাকবি? চল, ভিতরে চল। আয় বাবা। শোন, তুই সমরের ব্যাপারে আমাকে খোঁজ নিতে বলেছিলি। ওর পরিবারের ব্যাপারে জানতে পেরেছি। ওর পিসি পিসমশাই খুব বড় কন্ট্রাক্টর। পূর্বপুরুষদের অনেক জমি রয়েছে ওনাদের, আর তার সঙ্গে অনেক বড় ব্যবসাও রয়েছে। শিবা যা হওয়ার তা তো হয়ে গেছে, রোশনির ভাগ্যে যা লেখা ছিল তা তো হয়ে গেছে। তবে সমর খারাপ ছেলে নয়, ভালো পরিবারের ছেলে, খুবই শিক্ষিত। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা যে সমর রোশনিকে খুব ভালোবাসে আর সবসময় ওকে সুখেও রাখবে। তাই আমি তো এটাই বলবো যে তুই আরো একবার ভালো করে ভেবে দেখ ওদের দুজনের বিষয়ে, আর যদি সম্ভব হয় তো ওদের সম্পর্কটা তুই মেনে নে। বড় সাহেব, আপনি বলেছিলেন সমরবাবুর কাকা কাকিমার ব্যাপারে সব রকম খবর যেন নিয়ে আসি।
এই কাগজে ওনাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আছে। ওনারা এখান থেকে প্রায় 5টা গ্রাম দূরে একটা ছোট গ্রামে থাকে। গ্রামের নাম হলো দেউরিয়া। কি বলছিস? ওই গ্রামের স্বর্গীয় প্রধানের ব্যাপারে আমি তো অনেক কিছু শুনেছি। খুবই সজ্জন আর ভালো মানুষ ছিলেন উনি। সমর বাবুর কাকা আর কাকিমার নাম হলো শয়তান মেয়ে, আমি তোকে দেখাচ্ছি যে আমি আসলে কে। যদি নিজের ভাইকে জীবিত দেখতে চাও তাহলে কিন্তু থানায় যাবে না। চাঁদনি আর মুং সিং। শিবা, রশনির বিয়ে চাঁদনির ভাইপোর সাথে হয়েছে। এই নামটা পড়ে তুই এইরকম কেন হয়ে গেলি? তুই কি আগে থেকে চিনতিস ওদের? শিবা, শিবা! তোমাকে যখনই আমি জিজ্ঞাসা করেছি তুমি তখনই বলেছো আমাদের কাছে পুরনো কোনো স্মৃতি নেই। কি লোকাচ্ছ দাদা তুমি আমার থেকে? আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, ওই চাঁদনির সাথে শেষ লড়াইটা আমি লড়ব। তাই ও যখনই জিজ্ঞেস করেছে আমি মিথ্যে কথা বলেছি, যাতে সত্যি আর চাঁদনির থেকে ওকে দূরে রাখতে পারি। কিন্তু ভাগ্য আমার বোনকে ছিনিয়ে নিয়ে ওদের মাঝেই ফেললো। বাবা আর আমার ফুলিমার হত্যাকারীও, আর আজ আমার রশনি আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। না আমি রশনিকে চাঁদনি আর মুংসিং এর ব্যাপারটা বলতে পারবো, আর না আমি ওকে ওদের দুজনের মাঝে ছাড়তে পারবো। কি করব? কি হচ্ছে কি এসব? কেন এসব হচ্ছে? রশনি প্রতি বছর এই রাখিগুলো আমার হাতে বাঁধত, ভাই ফোটাতে আমার জন্য ব্রত করত, আর প্রতি বছর আমি ওকে কথা দিতাম যে ওর গায়ে কোনো আঁচ আসতে দেব না, ওর সমস্ত কষ্টগুলোকে আমি মাথা পেতে নিয়ে নেব। কিন্তু রশনির জন্য কিচ্ছু করতে পারলাম না। কিন্তু ও আমার ঢাল হয়ে গেল, যাতে আমার সম্মান নষ্ট না হয়। আমার জন্য ওর সারাটা জীবন নষ্ট করে দিল।
কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না আমি।